প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন শীর্ষক এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সচেতন প্রবাসী নাগরিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক মোহাম্মদ বেলাল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যারিস্টার বদরে আলম দিদার। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই এই অধিকার আদায়ে সম্মিলিত প্রয়াস ও চাপ সৃষ্টির প্রয়োজনীয়তার উপর তারা জোর দেন। অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, বাস্তব ভিত্তিক প্রস্তাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে পরিকল্পনা গ্রহণ। জগন্নাথপুর থানার ঐতিহ্যবাহী দাওরাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উপস্থিতিতে সম্পন্ন হল গ্রেটার দাওরাই কমিউনিটি অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা। পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধনী বক্তব্য রাখেন আনিস আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব ইসলাম হানিফ, আমির হোসাইন আনহার মিয়া, আইয়ুব খান, রুহুল আমিন, শাহিন মিয়া ও মশিউর রহমান রাজা সহ আরও অনেকে। মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিশেষ সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনে অনুষ্ঠিত হয়েছে ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে নোমান আহমেদের সভাপতিত্বে এবং সুহেব আহমেদ রাশেদের সঞ্চালনায় ট্রাস্টের বার্ষিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। উপস্থিতিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত গৃহীত হয়, যা ভবিষ্যতে ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সফল ও আয়োজনে ট্রাস্টের নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের মিলন মেলার অংশগ্রহণের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আফটার ঈদ একটা গ্যাদারিং, ওটার উপরে মেইনলি একটা আয়োজন আসছেন। সেকেন্ডলি আমরা কনস্টিটিউশন আমরা কিছু অ্যামেন্ডমেন্ট করলাম এবং দেশে আমরা একটা প্রজেক্ট করছি। প্রজেক্টের সাথে বিভ্রান্তি খিলান কিতা করলাম, এটার একটা স্পেশাল নিউজ আমরা আজকে দিয়েছি তারা ট্রাস্টি হোল্ডে। বছর আমরা কমিটি হওয়ার পরে আমরা একটা স্পোর্টস ইমপ্লিমেন্ট প্রোগ্রাম করছিলাম, যে আমরা মিরপুর ইউনিয়নের প্রত্যেকটা প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং হাই স্কুল, সর্বমোট 33টা স্কুল এবং মাদ্রাসা। বিগত বছরের হিসাব আমরা কিতা প্রজেক্ট করছি, আমরা সামনে দিয়ে কিতা করবো ইউনিয়ন লাগি ও লক্ষ্যে সকলের লগে আলোচনা হয়েছে। সুইডেনে চতুর্থবারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। সুইডেনের এডজ পার্কে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সুইডেনের এমপি হাইডি আলেকজান্ড্রা, ডেপুটি মেয়র লিল হপকিন্স, সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল আমিন, উইলশেয়ারের পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার ফিলিপস উইলকিংসন। মেলায় বিশাল পার্ক জুড়ে ছিল বিভিন্ন স্টল। আমিরুল হক বাবলু ও শর্মিলি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বৈশাখের গান সহ বাংলা জারিসারি, বাউলা ও ব্যান্ডের গান। ছিল শিশুদের নৃত্য। শফিক মিয়ার সভাপতিত্বে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এমন আয়োজন। বিলেতের মাটিতে আমাদের প্রজন্মকে আমাদের বৈশাখের কথা, আমাদের ঐতিহ্যের কথা, আমাদের সংস্কৃতির কথা তুলে ধরতে আমরা প্রতি বছরই এরকম বৈশাখী মেলার আয়োজন করে থাকি। এই পার্কে আমাদের শহীদ মিনার আছে, আমরা 5-7 বছর আগে শহীদ মিনার দিছি, আর মেলা 77 বছর মাঝে চলে রাখি। আশা রাখি প্রতি বছর আমরা এরকম চালিয়ে যাইব। শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাওয়ার হ্যামলেট লন্ডনের উদ্যোগে থেমস নদীতে নৌবিহার অনুষ্ঠিত হয়েছে। পুরো ভ্রমণ জুড়ে ছিল নাচ, গান, কৌতুক, মহিলাদের বালিশ খেলা, আরও ছিল র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। বক্তব্য রাখেন মান্নান সর্দার, ইকবাল আহমেদ, মাসুদ সর্দার, বাশার মির্দা ও মোহাম্মদ চুন্নু সহ আরও অনেকে। Traveling with so many people from our community, enjoying this beautiful moment together, it made a really nice impact on my culture. I had more knowledge in my culture. I got to figure out how a community can get together and enjoy and dance together, and I really liked the moment. Enjoyed being like a leader with my best friend and
yeah, I don't know your name. And we both danced, sang, and hosted basically most of it. Like, I'll take the credit. And I had a lot of fun and enjoyed myself. Shariatpur Welfare Association threw such a momentous, amazing occasion on this cruise. Everything from the planning to the catering to everyone in the community. It was so nice to get to know everyone, to dance with these amazing girls right with me. খুবই শান্তি শৃঙ্খলাভাবে আনন্দপূর্ণ পরিবেশে আমরা সবাই এই ভ্রমণটি উপভোগ করেছি। আমরা সবাই হ্যাপি, আমাদের সব কিছু খুব সুন্দর ছিল। লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল AKMA হাইয়ের 7 বছরের গবেষণালব্ধ গ্রন্থ জাজ ইউরসেলফ বিফোর জাজমেন্ট ডে বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। সাবেক জাজ ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব জনাব মাওলানা আব্দুল কাইয়ুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান তরফদার, নজরুল ইসলাম বাসন ও MA মান্নান সহ আরও অনেকে। লেখক AKMA হাই তার অনবদ্য বইয়ের বিস্তারিত আলোচনা করেন। He was writing a book for long 5 years or more than that, but I took around 1 year to actually edit the book. Alhamdulillah. এইভাবে আমার এই বইটা এভরি সেকশন আমি খুব কেয়ারফুলি আমি খুঁজে খুঁজে বাইর করছি, সবগুলো কিতাবের ভিতরে আছে। তাহলে নাফসের মধ্যে এখানে পরীক্ষা করতে হলে কষ্ট করে পরীক্ষায় পাস করতে হবে। কেউ যদি বলে আমি এমন পরীক্ষা চাই যে পরীক্ষায় কোনো কষ্ট নাই, খালি আমি পাস করবো একটা, তো আল্লাহ তাআলা পরীক্ষা করে বড় পুরস্কারটা দিলেন। সাহিত্য একাডেমি শেফিল্ডের আয়োজনে ৪র্থ সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শেফিল্ডের PMC JD লাউঞ্জে। দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে শব্দের উৎসবে মেতে ওঠেন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা। আবৃত্তির পাশাপাশি উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, গান ও নাটক পরিবেশনার মাঝে অনুষ্ঠান স্থল ছিল শব্দের উৎসবে উত্তাল। শেফিল্ডের সে শব্দের উৎসবের অনুরণ তুলে ধরেছেন মোহাম্মদ আজাদ। সাহিত্য একাডেমি শেফিল্ডের আয়োজনে ৪র্থ সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় প্রাকৃতিক সবুজের শহর শেফিল্ডের PMC JD লাউঞ্জে। দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক কবি নুরুল হক। সাহিত্য একাডেমি শেফিল্ডের সভাপতি কবি সাংবাদিক আহমদ হোসেন হেলালের স্বাগত বক্তব্য ও স্থানীয় শিল্পীদের সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের অন্যতম আয়োজক কবি আবু মকসুদের দিক নির্দেশনায় ও নাট্যবিনতা মুকিচৌধুরী সেতু এবং কবি ইকবাল হোসেন বুলবুলের প্রাণবন্ত সঞ্চালনায় শব্দের উৎসবে মেতে ওঠেন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা। শব্দের উৎসবে কবিতা আবৃত্তি করেন কবি এমদাদ তালুকদার, কবি দিলু নাসের, কবি তাবেদার রসুল বকুল, মাসুক ইবনে আনিস, ফারুক আহমদ রনি, মাহফুজা তালুকদার, কবি মুজিবুল হক মনি, কবি মোহাম্মদ ইকবাল সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত কবি সাহিত্যিকরা। সাহিত্য একাডেমির এই অনুষ্ঠানে কবি আবু মকসুদ, কবি আহমদ হোসেন হেলাল ও কবি নুরুল হক রচিত প্রবাসের ৩ ছায়া বইটির মোড়ক উন্মোচন করেন গবেষক ফারুক আহমদ ও কবি সাগর রহমান। এ সময় তারা সাহিত্য একাডেমি শেফিল্ডের ত্রিরত্নের রচিত বইয়ের ফ্লাপের পরিচিতিমূলক লেখার ভূয়সী প্রশংসা করেন। জনপ্রিয় টিভি উপস্থাপক শায়েক আহমদের ভিন্ন ভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। বিলেতে বাংলা সাহিত্য চর্চার ১০০ বছরের বর্ণাঢ্য ইতিহাসের কথা উঠে আসে জনপ্রিয় কবি দিলু নাসিরের কণ্ঠে। এই দেশে এইখানে পিতা পিতামহ এসেছিল কবে জীবিকার সন্ধানে, আজ এই দেশ মুখরিত হলো আমাদের গানে গানে। অনুষ্ঠানের আয়োজন নিয়ে সন্তুষ্টি ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গবেষক ফারুক আহমদ। সাহিত্য একাডেমি শেফিল্ডের আজকের যে অনুষ্ঠানটা হলো, এটা একটা অত্যন্ত চমৎকার অনুষ্ঠান। এখানে বইয়ের মোড়ক উন্মোচন ছিল, বইয়ের খবর ছিল, এরপরে সাহিত্য আলোচনা ছিল, কৌতুক ছিল, কবিতা আবৃত্তি ছিল, লেখকদের সাথে লেখকের যে মেলবন্ধন, বিলেতে বাংলা এই যে চর্চার একটা প্রসারের ক্ষেত্র সৃষ্টি করে। আয়োজনের নেপথ্য কারিগর কবি আবু মকসুদ এ সময় সাহিত্য একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। আমাদের এই উৎসবটা এবছর ৪র্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একদিন আমরা একটু একত্র হব, শিল্প সাহিত্য নিয়ে একটু কথা বলবো, ফেলে আসা দেশকে স্মরণ করব, দেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে স্মরণ করব। বিশ্ববরেণ্য বাঙালি কবিদের রচিত অমর কবিতাগুলো আবৃত্তির পাশাপাশি উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, গান ও নাটক পরিবেশনার মাঝে অনুষ্ঠান স্থল ছিল শব্দের উৎসবে উত্তাল। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের এবছরের গ্রীষ্মকালীন পিকনিক ও শিক্ষা সফর সম্পন্ন করেছে দক্ষিণ অস্ট্রিয়ার পাহাড় ঘেরা স্টায়ারমার্ক রাজ্যে। পিকনিকটি 2 পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্ব ছিল স্টায়ারমার্কের পাহাড়ি ঝর্ণা সালসা ওয়াটারফল পরিদর্শন এবং দ্বিতীয় ও মূল পর্ব ছিল অপূর্ব নৈসর্গিক লেক গ্রুন্ডল সিতে অবস্থান। রাজধানী ভিয়েনা থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্বের গ্রুন্ডল সি লেকে তারা সেখানকার ঐতিহ্যবাহী ছোট লঞ্চে নৌবিহারও সম্পন্ন করেন। মাঝরাতের কিছু আগে পিকনিক দল ভিয়েনার সেন্ট্রাল রেল স্টেশনে এসে তাদের পিকনিক শেষ করে।